দর্শক এই মুহূর্তে এলডি হল মাঠে আছেন সহকর্মী মাহবুব সৈকত, যুক্ত হচ্ছি তার সাথে। মাহবুব, বিএনপির বর্ধিত সভায় কোন কোন নেতৃবৃন্দ উপস্থিত আছেন? অনেক ধন্যবাদ। আসলে এই যে বর্ধিত সভাকে কেন্দ্র করে কিন্তু বিএনপির নেতাদের মিলন মেলা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। সেই ভোর থেকে বললে ভুল হবে, আরও কিন্তু একদিন আগে থেকেই মানে হচ্ছে প্রস্তুতির জন্য গতকালকে পরশুদিন এই যে মাঠে সেটি কিন্তু মিলন মেলায় পরিণত গতকালকে থেকেই হচ্ছিল। আজকে আনুষ্ঠানিকতা, সেটি কিছুক্ষণের মধ্যেই হয়তো কয়েক মিনিটের মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা এবং সেই আনুষ্ঠানিকতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি থাকবেন এবং ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা উপস্থিত রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই হলরুমে যে অস্থায়ী হলরুম করা হয়েছে সেই হলরুমে কিন্তু সব জেলার বিএনপির যারা মূলত চালিকা শক্তি, সেই চালিকা শক্তি যারা রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বলা যায় যে সারা দেশের নেতারা, যে স্টার যারা নেতারা তারা কিন্তু এখানে পুরো উপস্থিত রয়েছেন। আমরা একটু কথা বলবো ছোট করে উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মজিদ হোসেন আলাল, সেটি হচ্ছে যে আজকে থেকে কি মেসেজ আসলে দিতে চাচ্ছেন? মেসেজ অতীতে যা ছিল তাই নতুন যুক্ত হয়েছে। আগামীর বাংলাদেশ কিভাবে এগুবে সেই জন্য 31 দফার উপরে ভিত্তি করে আমাদের নেতাকর্মীদের যদি আরও কোনো কিছু সংযোজিত করার প্রত্যাশা থাকে, ইচ্ছা থাকে, সেইটা আজকে তারা মূল নেতৃত্বের কাছে পেশ করবে। স্বপন ভাই, একটা হচ্ছে যে একটু শুনি, সেটি হচ্ছে ম্যাডাম আজকে নেই, চেয়ারপারসন দেশের বাইরে, শূন্যতা অনুভব করছেন কিনা? তথ্য প্রযুক্তির এই যুগে প্রমাণ হয়ে গেল যে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য দেশের মাটিতেই থাকতে হয় এমন কোনো বাধ্যবাধকতা নাই। ধন্যবাদ। আসলে শুনতে পেলেন যে সবার বক্তব্য যে আজকে যদিও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখানে উপস্থিত নেই, কিন্তু না থাকলেও কিন্তু সে শূন্যতা তারা অনুভব করছে না, মনে করছেন যে তাদের সাথেই তারা রয়েছেন। আমরা আরেকজনের সাথে একটু কথা বলি, জনাব আহমেদ আজম খান যিনি রয়েছেন, আজকে কি মেসেজ দিতে চান? ঐক্যের মেসেজটা কিভাবে ধরে রাখবেন? দেখুন, আজকে 7 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা হচ্ছে। এই বর্ধিত সভা ঘিরে সারা দেশের নেতাকর্মীরা যেমনি উজ্জীবিত, তেমনি সারা জাতি অপেক্ষা করছে যে এই বর্ধিত সভায় আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান জাতির উদ্দেশ্যে বার্তা দেবেন। আমাদের একটু পরেই বর্ধিত সভা শুরু হবে এবং তারপরেই উনি বক্তব্য রাখবেন, উদ্বোধনী এবং সমাপনী বক্তব্য, দুটি বক্তব্যেই জাতির উদ্দেশ্যে বার্তা থাকবে ইনশাআল্লাহ। দক্ষিণ অঞ্চলবাসীর জন্য কি নিয়ে যাবেন এই বর্ধিত সভা? এটা তো বাংলাদেশের জন্য, দক্ষিণ অঞ্চলবাসীর জন্য কিছু নয়। এই বর্ধিত সভায় প্রমাণ হবে যে তারেক রহমান সাহেবের নেতৃত্ব নিরঙ্কুশ এবং সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের শক্তি তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করে এবং আস্থা রাখে। আর এইখানে তিনি তৃণমূলের কথা শুনবেন এবং তিনি নির্দেশনা দিবেন, সেই নির্দেশনাই নিয়ে যাবেন সারা বাংলাদেশের মানুষের জন্য। চট্টলাবাসীর জন্য আজকে কি মেসেজ? সরকারের চিরপতন। এখানে দেখতে পাচ্ছি আব্দুল আওয়াল মিন্টু ভাই, একটু জানতে চাই, সেটি হচ্ছে যে ঐক্যটা কিভাবে ধরে রাখবেন? দুদু ভাই বলবেন, আপনি একটু বলেন। আমরা তো আমাদের বর্তমান নেতৃত্বের আন্ডারে একদম একতাবদ্ধ। আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করব এবং ঐক্যবদ্ধভাবে আমরা প্রস্তাবগুলো আমরা জাতির সামনে উপস্থাপন করব। ভাই, সেটি হচ্ছে ম্যাডাম নেই, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশের বাইরে, শূন্যতা অনুভব করছেন। ম্যাডাম তো অনুপস্থিত, ভারপ্রাপ্ত চেয়ারপারসনও সশরীরে নেই, এই শূন্যতাটা অনুভব করছেন কিনা এই অনুষ্ঠানে? বেগম খালেদা জিয়া আমাদের হৃদয়ের মধ্যে আছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সঙ্গে আছে। বেগম খালেদা জিয়া যেখানেই থাকে মানুষের মণিকোঠায় আছে। তারেক রহমান প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বের অদ্বিতীয় ব্যক্তি। স্থানকাল ভেদে
কোনো ব্যক্তির উপস্থাপনা অবস্থান এটা খুব বড় বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশেও কিন্তু বিএনপির যে নেতারা বিভিন্ন ভাইস চেয়ারম্যান একদিক থেকে রয়েছেন, উপদেষ্টা পরিষদে রয়েছেন। নেতৃত্বাধীন আলম ভাই, আপনি এই যে এসছেন, সবাই একসাথে মিলিত হয়েছেন, কি বার্তা নিতে চান? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমরা বিএনপির পরিবার একসাথে মিলিত হতে পেরেছি। আপনারা জানেন যে অতীতে ফ্যাসিস্ট মাফিয়া সরকার ক্ষমতায় ছিল, যার কারণে আমরা বর্ধিত সভা এবং কাউন্সিল আমরা করতে পারি নাই বিভিন্ন কারণে, আওয়ামী লীগের দুঃশাসনের কারণে। আজকে মাফিয়া সরকার বিদায় হয়েছে, একটি গণতান্ত্রিক পরিবেশ গঠন করার প্রত্যাশা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সে লক্ষ্যে আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা অ্যাকচুয়ালি এই বর্ধিত সভা এবং আমাদের সমস্ত জেলা উপজেলা থেকে নেতৃবৃন্দ এসছেন, তাদের বক্তব্য আমাদের নীতি নির্ধারক শুনবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব শুরু থেকেই শেষ পর্যন্ত অবস্থান করবেন। আমাদের সকলের সারা দেশের মতামত নিয়ে উনি একটা সুন্দর আপনাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন আগামী দিনের জন্য ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে এই যে সকল শ্রেণীর নেতারা রয়েছে, সেক্ষেত্রে নারী নেতৃত্ব কিন্তু অপেক্ষাকৃত কম। নারীদের জন্য আজকে বর্ধিত সভা থেকে কোনো কি মেসেজ নিয়ে যাবেন? নারী বান্ধব কি রাজনীতি হবে দেশে? ডেফিনেটলি আমরা তো এটাই প্রত্যাশা করি। দেশের অর্ধেক হচ্ছে নারী, সেই নারীরা সমানভাবে যদি পুরুষের সাথে মূল্যায়িত না হয়, সমানভাবে যদি কাজ করতে না পারে, তাহলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না। তবে জাতীয়তাবাদী দল সব সময় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান নারীদেরকে সবসময় মূল্যায়ন করে থাকি। আমরা আগামী দিনে আরও মূল্যায়িত হব, এটি আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। আসলে শুনতে পাচ্ছেন যে সবার প্রত্যাশা হচ্ছে আগামীতে একটি কল্যাণমূলক দেশ, সেই কল্যাণমূলক দেশ গড়ার জন্য যে যা করণীয়, সেই করণীয় যে জায়গায় আমরা আমানুল্লাহ আমান তার কথা। সেক্ষেত্রে আপনারা ইউনিয়ন প্রতিনিধি সভা দেখেছেন, চেয়ারম্যান করেছিলেন, এবং এখন আবার সেই নির্বাচনী প্রস্তুতি এবং আগামী দিনে কী করণীয় এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনবেন। তিনি শুনে পরবর্তী দিক নির্দেশনা আসবে। এতে করে এই পরিষদের মধ্যে নেতা কর্মীরা সারা দেশের উজ্জীবিত হবে। আসলে শুনতে পেলেন যে সিনিয়র নেতা যারা রয়েছে এই সারিতে কিন্তু সিনিয়র নেতারা সবাই বসা, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা পরিষদ সদস্য, নির্বাহী পরিষদ, বিভিন্ন অঙ্গ সহযোগী নেতারা, তারপর হচ্ছে জেলার যে সভাপতি, আহ্বায়ক, সেক্রেটারি কিংবা সদস্য সচিব, তারা সবাই রয়েছেন। এবং একই সাথে স্টেজে দেখতে পাচ্ছেন যে স্টেজে কিন্তু ইতিমধ্যে স্থায়ী কমিটির সদস্য যিনি হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, তারপর গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ, তারা কিন্তু সবাই স্টেজে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তারেক রহমান তিনি এখানে উপস্থিত হবেন এবং বক্তব্য শুরু করবেন। আমরা যতটা জানি যে ঠিক সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানটি বা এই বর্ধিত সভাটি শুরু হবে এবং প্রায় 4000 যে উপস্থিতি হওয়ার কথা, সেই 4000 ও যে নেতারা রয়েছেন প্রায় 4000 তারা উপস্থিত হবেন এবং তাদের নিয়ে আনুষ্ঠানিক যে সম্মেলন সেটি দুপুর নাগাদ শেষ হবে। তারপরে কিন্তু হবে রুদ্ধদ্বার বৈঠক এবং এখানে লেখা দেখছেন যে লেখা রয়েছে যে আজকের যে স্লোগান, সেই স্লোগানটি হচ্ছে সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্র রুখে আগামীতে একটি কল্যাণমূলক দেশ গড়া, বৈষম্যহীন দেশ গড়তে এবং সেই কল্যাণমূলক দেশ গড়ার জন্যে কি করণীয় সেটি হয়তো নির্দেশনা দিবেন। এবং আগামীতে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে কোনোভাবেই যাতে বিএনপি নেতাকর্মী কিংবা অন্য দল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থাকা অন্য দলের মধ্যেও যেন কোনোভাবে বিরোধ সৃষ্টি না হয়, সেটি হয়তো আজকের মূল লক্ষ্য হবে এবং সেটি করণীয় কি তা হয়তো এই নেতাদের কাছ থেকে শুনবেন এবং সেই অনুযায়ী নির্দেশনা আসবে। তো হলের অভ্যন্তরে এই হচ্ছে আমার কাছে তথ্য। নিশ্চয়ই যদি প্রযুক্তি সহায়তা করে তাহলে আমাদের বাইরে থেকে আমাদের বাইরে সহকর্মী রয়েছে, তারা কিন্তু আমাদের আরও বিস্তারিত তুলে ধরবে।